আজকের সকালটা মা মেয়ে দুজনেরই একসাথে শুরু হয়েছে। আর জানো তো বন্ধুরা, আজকের দিনটা কিন্তু আমার আর আমার মেয়ের জন্য অনেক অনেক খুশির দিন বলতে পারো। আমার জীবনে এটা প্রথমবার এই দিনটা এসেছে। আশা করি তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। তার আগে চলো আমার কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের দিনটাও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। আজকের সুন্দর স্পেশাল দিনটা তোমাদেরকে সাথে রাখবো না, সেটা কি হতে পারে? তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু মেয়েটাও উঠে গেছে আমার সাথে, তাই বাসি বিছানাটা কিন্তু সাথে সাথেই উঠিয়ে নিচ্ছি। আর কালকে না মেয়েটা হিসু করেনি, তাই কিন্তু আজকে কোনো কিছুই বিছানায় রৌদ্র দিতে হবে না, যেমনটা সেরকম করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, কালকে থেকে মেয়েটার ঘুম হচ্ছিল না যে মা কখন স্কুলে যাব, কখন সকাল হবে, মানে সেই করতে করতে মেয়েটা কিন্তু নিজে নিজে আজকে ঘুম থেকে উঠে গেছে, আমাকে আর ডাক দিতে হয়। জানো তো বন্ধুরা, আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমার মেয়েটা স্কুলে যাওয়ার কথা শুনে এতটা খুশি হবে বা স্কুলে যাওয়ার সময় এত অপেক্ষা করবে আর কি যাওয়ার জন্য। তো আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে প্রথম এসেছি, তখন আমার বাগ্নির বয়স কিন্তু ছিল 3 বছর। তো তখন কিন্তু ও প্রথম স্কুলে যেত, আর ওকে যখন স্কুলে যাওয়ার জন্য রেডি করতাম না, তখন খুব কান্নাকাটি করতো, স্কুলে যেতেই চাইতো না। আমিও ভেবেছিলাম, মানে ভয় পাচ্ছিলাম মনে মনে যে আমার মেয়েটাও না এরকম করে, ওকেও না আবার এরকম মানে কান্নাকাটি করে রেডি করে নিয়ে যেতে হয়। কিন্তু ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় মেয়েটা কিন্তু স্কুলে যাওয়ার জন্য অনেকটাই এক্সাইটেড। মানে কালকে থেকেই বলছিলাম না, বারবার বলছিল যে কখন সকাল হবে, কখন নতুন স্কুলে যাব, বড় স্কুলে যাব। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে সকাল সকাল এতটাই গল্পে জড়িয়ে গেছি না, কাজকর্মের কথা বলতে ভুলেই গেছি। বিছানা আমার গুছানো হয়ে গেছে, তার সাথে কিন্তু সোফার কাভারগুলিকেও একটু সুন্দর করে গুছিয়ে রাখছি। শুধুমাত্র মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য গুছাচ্ছি, মেয়েটার জন্য তো থাকেই না, ও খুব দুষ্টামি করে। ঘর যেহেতু আমার গুছানো হয়ে গেছে, তাই লাইট বন্ধ করে কিন্তু দরজাটা লাগিয়ে নিচ্ছি, কারণ মেয়েটাকে যদি ঘরে রাখি, দরজাটা খোলা রাখি, তাহলে কিন্তু ও সব গিয়ে আবার নষ্ট করে দেবে। যে ঘরটা গুছানো থাকে সেই ঘরটাকে কিন্তু আমি এরকম বাইরে দিয়ে বন্ধ করে রাখি, যাতে ও খুলে ঘরে না যেতে পারে। আর রান্নাঘরের কাজ শেষ হলে কিন্তু রান্নাঘরে তালা দিয়ে রাখি। আর ওর সাথে আমিও বাইরে বাইরে ঘুরতে থাকি আর কি, কারণ ও ঘরে গেলে ওর জিনিস নষ্ট করে, সেটা আমার ক্ষতি হয় আর আমাকে কিন্তু আবার গুছাতে হয়। তো ওইদিকে দেখো, আমি উনুনে বসিয়ে দিয়েছি ভাত, তারপর চলে আসলাম কিন্তু ছাগলটাকে, মানে ছাগলের 2টা বাচ্চা আছে না, ওইগুলোকে একটু খাওয়াতে। বড় ছাগলটা না একদমই খেতে দেয় না বাচ্চাগুলিকে আর কি, সেই জন্য কিন্তু মানে প্রত্যেক বেলায় 3-4 বার করে দিনে কিন্তু এইভাবেই বাচ্চাগুলিকে কিন্তু খাইয়ে দিতে হয়। আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সবার কাছে অনেক 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 অনুরোধ রইল গো, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে, তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। এদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে ছাগলের বাচ্চাগুলিকে খাওয়ানো হয়ে গেছে, এখন ঘরে নিয়ে রেখে দেব, কারণ ওদেরকে না ওদের মার সাথে দেব না, কারণ আমাদের এদিকে ভীষণ কুকুরের উৎপাত, তারপর আবার মানুষও চুরি করে নিয়ে যায় জানো। তারপর তো আবার রাস্তার সাথে বাড়ি, বুঝতেই পারো, যখন তখন গাড়ি আসে আর কি। আগের বাচ্চাটাকে না একটা বাইক বাড়ি দিয়ে মেরে ফেলেছে আর কি, তো সেজন্য মাটাকে ছেড়ে দিয়েছি খাওয়ার জন্য, আর বাচ্চাগুলোকে কিন্তু ঘরে দরজা বন্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার জলটা গরম হয়ে গেছে, ভাতের জন্য যে জলটা দিয়েছিলাম। চাল দিয়ে দিচ্ছি, তার সাথে কিন্তু মেয়েটাকে নিয়েছি খিচুড়ি খাওয়াতে। সকাল সকাল কিন্তু গ্যাসে একটুখানি খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম ওর জন্য, যেহেতু স্কুলে নিয়ে যাব, তাই যাওয়ার আগে তো আর খালি পেটে নিয়ে যাওয়া যায় না। আর যদি দুধ বিস্কুট বা টিফিন খাওয়াই, তাহলে কিন্তু বেশিক্ষণ সময় থাকবেও না, পরে আবার খিদে লেগে যাবে। তাই কিন্তু আমি ওকে একটুখানি খিচুড়ি খাইয়ে নিচ্ছি। আর এদিকে তো উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আসলে কি বলতো, আজকে রাতেই মনে হয় গ্যাসটা শেষ হয়ে যাবে। আর এদিকে তো তোমাদের দাদাও বাড়িতে নেই, যদি এই মুহূর্তে গ্যাসটা শেষ হয়ে যায় তাহলে আনার মতো কোনো ক্ষমতা নেই। সেই জন্য কিন্তু অনেক কষ্ট করে হলেও তাড়াহুড়োর মধ্যে উনুনেই রান্না করে নিচ্ছি।
ভাত হচ্ছে আর এদিকে মেয়েটা নিজে নিজেই বলছিল যে মা আজকে পড়তে বসবো না, মানে প্রত্যেক দিন তো পড়তে বসায় সকালবেলা, আজকে আর তাড়াহুড়োর মধ্যে পড়তে বসানো ভুলে গেছি, মানে ইচ্ছে থাকলেও পড়তে বসাতে পারি না আর কি। ও নিজে নিজেই বই খাতা নিয়ে এসেছিলো, তাই ওর সাথে আমিও একটু বসলাম, লেখালাম, তার সাথে কিন্তু টিফিনটা বলতে ওই খিচুড়িটাও খাইয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো ভাতটা প্রায় আমার হয়ে গেছে, আমি কিন্তু এখানে ডিম আর আলু সেদ্ধ দিয়েছিলাম তরকারির জন্য, এগুলিও কিন্তু তুলে নিচ্ছে। আমি কিন্তু একটা কাঠির মধ্যে গেঁথে গেঁথে এই যে দেখো আলুগুলি দিয়েছি। আলুগুলিকে এরকম একটা কাঠিতে গেঁথে দিলে কি হয় বলো তো, এই যে দেখো এখন ভাতটা হয়ে গেছে, এখন যদি এরকম গেঁথে না দিতাম তাহলে আলুগুলি খুঁজে বের করতে করতে কিন্তু ভাত নরম হয়ে যেত। আর এগুলিকে যেহেতু ঘেঁথে দিয়েছি কাঠিতে, তাই একবারই কিন্তু তুলে নিতে পেরেছি। এটা না আমি আমার মার কাছ থেকে শিখেছি। তাড়াতাড়ি হওয়ার জন্য কিন্তু ভাতের মধ্যে আলু আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, না হলে কখন আবার আলাদা করে সেদ্ধ করব, অনেক সময়ের দরকার হবে। তো ভাত হয়ে গেছে, এখন কিন্তু ডিম আলুর ঝোলটা করে নেব। আর এদিকে দেখো মেয়ে কিন্তু বলছে মা মা আমি লিখে নিয়েছি, তো ও কিন্তু আবার আমাকে আনছে দেখানোর জন্য। শঙ্করী দিদিভাই কমেন্ট করেছে, শোনো বোন তোমার বয়সটা অনেক কম, তোমার ছোট্ট একটা মেয়ে আছে আর তোমার অনেক দায়িত্ব আছে, তোমার নিজের শরীরের খেয়াল রেখো, কারণ তোমার কিছু হয়ে গেলে তোমার মেয়ের তোমার বাবা মার কী হবে বলো তো। বলতে পারো এটা একটা তোমার বড় দিদিভাইয়ের কথা, তুমি অবশ্যই রাখবে আর আমার কমেন্টে রিপ্লাই দেবে। এই যে শঙ্করী দিদিভাই তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এদিকে কিন্তু ভাতের ফ্যান ফেলা হয়ে গেছে, ভাতের হাঁড়িটাকে কিন্তু আমি একটু ভালো করে স্রাফের জল দিয়ে মুছে নিচ্ছি, কারণ উনুনে রান্না করলে দেখবে কালো হয়ে যায়, আগুন দিয়ে রান্না করলে তো কালো হবেই, তবে দেখতে না পরে ভালো লাগে না, তাই স্রাফের জল দিয়ে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি, তাহলে কিন্তু আর কালছেটে ভাবটা থাকে না, দেখতেও বেশ ভালো লাগে। আর কালো কালো হয়ে থাকলে না দেখতে ভালো লাগে না। তানিয়া গোস্বামী চ্যানেল থেকে একজন বোন কমেন্ট করেছে, দিদিভাই আমি ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া থেকে তোমার ভিডিওটা দেখছি, অনেক ভালো লাগে তোমার ভিডিও আর তোমার কথাগুলি, তোমাকে অনেক ভালো লাগে বোন, ভালো থেকো, এগিয়ে যাও, আমরা পাশে আছি। তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, তুমি যে এত দূর থেকে আমার পরিবারে এসেছো নিজের মূল্যবান সময়টুকু দিয়ে, যে আমার ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকেছো। তুমিও ভালো থেকো পরিবারের সবাইকে নিয়ে। জানো তো বন্ধুরা, আগে মনে করতাম বাস্তবতাটা মনে হয় সত্যি কল্পনার মতোই সুন্দর, মানে যেরকমটা কল্পনা করব বাস্তবটা মনে হয় সেরকমটাই হবে, কিন্তু না, যত দিন যাচ্ছে ততই কিন্তু বুঝতে পারছি বাস্তবতাটা অনেক কঠিন, অনেক কঠিন। জীবনে বেঁচে থাকতে হলে অনেক সংগ্রাম করতে হয়। আগে যেরকম দিনগুলি কাটতো, এখন কিন্তু সেই আগের দিনগুলি নেই। যত দিন যাচ্ছে, যত মুহূর্ত যাচ্ছে, ততই যেন দিনগুলি পাল্টে যাচ্ছে, কীরকম কঠিন হয়ে যাচ্ছে। যেমন দেখো না, 2 দিন আগেও সংসারের রুটিন ছিল একরকম, 2 দিন পর আজকে থেকে রুটিনটা কিন্তু একদম পাল্টে গেল। এখন থেকে কিন্তু কন্টিনিউ মেয়েটাকে স্কুলে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, এখন কিন্তু আরও একটা রুটিন বেড়ে গেছে। তো আসলে কি বলতো, কালকে ভিডিও দিতে পারিনি, আমি কমিউনিটি পোস্টেও দিতে পারিনি, শুধু একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে সমস্যা হচ্ছে, ভিডিও দিতে পারিনি। এই যে আমার পুরনো সংসারের রুটিনে এখন নতুন একটা রুটিন যুক্ত হয়েছে, সেই রুটিনটার সাথে না আমি এখনও নিজেকে মানিয়ে নিতে পারিনি। তো অবশ্যই মানিয়ে নিতে হবে, কারণ এটাই বাস্তব, এটাতেই এখন আমাকে মানিয়ে নিতে হবে, তবে একটু সময় লাগবে। আর এই কাজটাকে আমি এত ভালোবাসিছি যে এটাকেও আমি ছাড়তে পারবো না। তো অবশ্যই আমি মানিয়ে নেব, কিন্তু একটু সময় লাগবে, আর আশা করি এই সময়টুকু তোমরা সবাই আমাকে দেবে। তো বন্ধুরা, এখন বাজে কয়টা, এখন বাজে 9টা, একদম কারেক্ট 9টা বাজে। আমার এখন ভাজাটা নামালে কিন্তু রান্না হয়ে যাবে। এত গরম লাগছে কি আর বলবো। তো এখন দিন চলে এসেছে এরকমভাবে মুছার, আমি কিন্তু একটু পরে পরে এরকমভাবে মুছি। আর এখন বাজে 9টা, আমার ভাজাটা হয়ে গেলে রান্না কমপ্লিট। জল চলে এসেছে, জল এখন 5 লাইনের পিছনে ড্রামে দিয়ে রেখেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের তরকারিটা কিন্তু হয়ে গেছে, ডিম আলুর তরকারিটা সারা দিনের জন্য, শাশুড়ি বউ 2জন খাবো, কম করেই রান্না করেছি। এখন তিতকরলা আলু ভাজা করব। ওইদিকে কিন্তু জলও চলে এসেছে, এখন ভাজাটা বসিয়ে আগে জল নেব, তারপর মেয়েকে স্নান করিয়ে নিজে স্নান করে কিন্তু একটু খাওয়া দাওয়া করব, কারণ এখন গেলে কখন আসবো না আসবো, মানে এখন গেলে তো আর চলে আসতে পারবো না, সময় হাতে কিন্তু 2-3 ঘন্টা লাগবেই, তো একটুখানি খেয়ে যাব। এত তাড়াহুড়োর মধ্যে যে আমি উনুনে রান্না করে কমপ্লিট করতে পারবো সেটা আমি ভাবতেও পারিনি।
ওয়ার্ল্ড অফ মিথি চ্যানেল থেকে একজন বোন কমেন্ট করেছে, দিদিভাই আশা করি তুমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর তোমার পাশে আছি বোন, এগিয়ে যাও, আর আশা করি তুমিও আমার পাশে থাকবে। অবশ্যই বোন, আমি পাশে থাকবো, আর অবশ্যই আমরা একে অপরের পাশে থাকতে হবে। যদি নিজের লক্ষ্য পূরণ করতে হয়, নিজের স্বপ্ন পূরণ করতে হয়, আমাদেরকে কিন্তু একে অপরের পাশে থাকতেই হবে। বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো, তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি একটু হলেও আমার ভিডিওটা ভালো লাগে বা আমার কথাগুলি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পরিবারে থেকে যেও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর যারা আগে থেকে আমার পাশে আছো, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে, তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ বলবো না, কারণ তোমরা আমার পরিবারের সদস্য। তোমরা আমার পাশে না থাকলে আজকে কিন্তু আমি এই জায়গায় আসতে পারতাম না। আর সত্যি কথা বলতে, আমি আজকে যে মেয়েটাকে স্কুলে নিয়ে যাব, এত বড় একটা স্কুলে যে মেয়েটাকে কোনোদিন অ্যাডমিশন করতে পারবো, সেটাও আমি ভাবতে পারিনি। শুধু তোমাদের ভালোবাসায়, তোমাদের ভালোবাসার টাকা দিয়ে কিন্তু আমি মেয়েটাকে আজকে স্কুলে ভর্তি করিয়েছি। হ্যাঁ গো বন্ধুরা, আমি কিন্তু ইউটিউবের টাকা দিয়ে মেয়েটাকে এত বড় ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে পেরেছি। হ্যাঁ, তবে এই চ্যানেলের নয়, এই চ্যানেলের টাকা আমি এখনও পাইনি। এই চ্যানেলটা তো খুলেছি মাত্র 2 মাস হয়েছে। আমার আগের চ্যানেলের টাকা দিয়ে কিন্তু আমি মেয়েটাকে এই স্কুলে ভর্তি করিয়েছি। আরও অনেক অনেক ছোট ছোট স্বপ্ন পূরণ করেছি, তোমাদের দাদার পাশে থাকতে পেরেছি। আমার আগের চ্যানেলের নাম হলো জিকে ব্লগস। আশা করি সবাই একটু গিয়ে ঘুরে আসবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমার সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এখন কিন্তু মা মেয়ে বেরিয়ে যাব স্কুলের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমার কলিজার টুকরাটা কত বড় হয়ে গেছে বলো। সেদিনও আমার কোলে কান্নাকাটি করছিল, বলছিলাম কখন যে বড় হবে, কখন যে একটু শান্তি পাবো। এখন মনে হয় ছোট থাকলেই ভালো হতো। এখন নিজে নিয়ে যাচ্ছি স্কুলে, 2 দিন পরে একা একাই যাবে। দেখতে দেখতে আবারও সেই দিন চলে আসবে। তো এইখানে কিন্তু ঠাকুর প্রণাম হয়ে গেছে। এখন মাকে বলছিলাম দুজনে যে যাচ্ছি, মা স্নান করছিল। তো তোমাদের ভালোবাসা নিয়ে, ভগবানের আশীর্বাদ নিয়ে মা মেয়ে ছুটলাম নতুন উদ্দেশ্যে, নতুন স্কুলের উদ্দেশ্যে। তোমরা সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করো, ও যেন মানুষের মতো মানুষ হয়। মেয়েটাকে নিয়ে কিন্তু স্কুলে চলে এসেছি। এই যে দেখো, ব্রেঞ্চে বসে আছে, ওর সমান কিন্তু আরও অনেক ছোট ছোট বাচ্চা এসেছে। ভিতরে না যেতে দেয় না গার্জিয়ানদেরকে, সবাই কিন্তু বাইরে আছে, সব গার্জিয়ান। একটা রুমে কিন্তু একজন ম্যাম আর বাকি 2জন কিন্তু আলাদা থাকে, গাইড মানে বাচ্চাদেরকে রাখার জন্য। এই যে দেখো, 2জন যে ওরা আসছে, তো ওদেরকে প্রথম দিন কিন্তু বেলুন দিয়ে খেলা করছে আর কি। ওরা তো প্রথম দিনই তো আর পড়াশোনা শুরু করে দেবে না, যেহেতু ছোট ছোট আর কি, একদম পুচকি পুচকি, দেখতেই পাচ্ছ পিঁপড়ের মতো। ওদেরকে না এক জায়গায় রাখাই যায় না, একজনকে একজন ধরলে কিন্তু আরেকজন মাম্মির কাছে চলে আসে দৌড়তে দৌড়তে। ছোট তো, মানে এখন সবাই অবাক, মানে এত এত মানুষ কখন কি করছে ওরা নিজেই জানে না। এই যে দেখো, পিউ কিন্তু আমার দিকে দেখছে, যে সবাই কিন্তু সবার মার দিকে দেখছে, বুঝতেই পারছে না যে হঠাৎ করে ওরা কোথায় চলে আসলো। তো প্রথম দিন স্কুলে কিন্তু এরকম মজাটাই কিন্তু করেছে ম্যাম ওদেরকে সবাইকে নিয়ে। যাও 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 যাও। বাচ্চারাই মোটামুটি অনেক কান্নাকাটি করেছে, কিন্তু আমার মেয়েটা ঠাকুরের আশীর্বাদে একটুও কান্নাকাটি করে না। যে যেরকম বলছে সে সেরকম, মানে ও কিন্তু সেরকমই থাকছে। দেখো, সবার সাথে মোটামুটি মিলেও গেছে, সবাইকে একটা একটা করে বেলুন দিয়ে দিয়েছে। এখন কিন্তু ওদেরকে আবার ক্লাসে নিয়ে যাওয়া হবে। আর আমাদেরকে কিন্তু বলছে ক্লাসের বাইরে, মানে গেটের বাইরে যাওয়ার জন্য। দেখেছো মেয়ের স্কুলটা, যদিও বাইরে থেকে দেখানো হয়নি, আরেকদিন দেখাবো। ভয় লাগে জানো তো ভিডিও করতে। তারপর না বাড়িতে এসে আর কোনো ভিডিও করা হয়নি। ভিডিওটা তাহলে এতটুকুই, দেখা হবে আবার কালকে। টাটা, সবাই ভালো থেকো।